আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি চিকেনের ভিন্ন ধরনের একটা রেসিপি। আর সেটা হলো চিকেনের মালাই কোপ্তাকারি। বিভিন্ন অকেশনে তোমরা এই রেসিপিটা খুব সহজেই তৈরি করে নিতে পারো। এই মালাই কোপ্তাকারিটা কিন্তু পোলাও দিয়ে খেতে জাস্ট অসাধারণ লাগে, তবে ভাত রুটি দিয়েও খেতে কিন্তু এটা খুবই ভালো লাগে। তো এখানে আমি নিয়ে নিয়েছি হাফ কাপের মতো টক দই, কিছু ব্রেস্তা ও কিছু বাদাম। এখন এই সব উপকরণগুলোকে আমি একসাথে ভালোভাবে ব্যালেন্ড করে নেব। তবে তোমাদের যাদের বাসায় টক দই থাকে না, তারা কিন্তু এখানে গুঁড়া দুধ আর লেবুটা ব্যবহার করতে পারো। তো এগুলো কিন্তু ভালোভাবে স্মুথলি একেবারে ব্যালেন্ড করে নিতে হবে, তাহলেই এর মধ্যে একটা পারফেক্ট ক্রিমি ভাব চলে আসবে। তাই অবশ্যই এটাকে স্মুথলি এবং পারফেক্টভাবে ব্যালেন্ড করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এটাকে আমরা পারফেক্টভাবে একেবারে ব্যালেন্ড করে নিয়েছি। এখন এটাকে আলাদা একটা বাটিতে আমি তুলে রাখছি। আর মালাই কোপ্তা কারিতে কিন্তু এই মালাইটা অবশ্যই লাগবে। তো এখানে আমি কিছু চিকেন নিয়ে নিয়েছি হাড্ডি ছাড়া। এখানে তোমরা মুরগির বুকের মাংস নেওয়ার চেষ্টা করবে। তো এখন একটা ব্লেন্ডার জারের মধ্যে আমি এই চিকেনগুলো সব দিয়ে দেবো। চিকেনটা দিয়ে দেওয়ার পরে এখন এখানে আমরা একে একে সব মশলাগুলো অ্যাড করব। তো প্রথমে আমি এখানে স্লাইস করা কিছু আদা কুচি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কিছু আস্ত রসুন, আর দিয়ে দিচ্ছি এখানে কয়েকটা কাঁচামরিচ, আর দিয়ে দিচ্ছি এখানে আমি 1 চিমটির মতো হলুদ, আর হাফ চা চামচের মতো দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো, হাফ চা চামচের মতো গরম মশলা গুঁড়ো ও হাফ চা চামচের মতো ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো। এখানে চাইলে আপনারা সম্পূর্ণটা লাল মরিচের গুঁড়ো আবার সম্পূর্ণটা কাঁচামরিচ ব্যবহার করতে পারেন। তো এখানে আমি 2 পিস পাউরুটি নিয়ে নিয়েছি। এখন এই পাউরুটিগুলো ছিঁড়ে আমি এই ব্লেন্ডারের জারের মধ্যে দিয়ে দিচ্ছি। আমাদের এই ব্লেন্ডারের জারটা ছোট হয়ে গিয়েছিলো, তাই চেঞ্জ করে আমি আরেকটা জারের মধ্যে নিয়ে নিচ্ছি। দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। এখন এই চিকেনটার বাইন্ডিংয়ের জন্য আমি এখানে বেসন ব্যবহার করব, তাই আমি এখানে 2 টেবিল চামচ বেসন নিয়ে নিয়েছি, আর এই বেসনটা আমি চেলে নিচ্ছি। অনেক সময় দেখা যায় বেসন কিছুটা দলা পেকে থাকে, এজন্য এটাকে আমরা চেলে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন, দেখুন বেসনটা কিন্তু কিছুটা দলা পেকে রয়েছে। এখন এই বেসনটাকে আমি সামান্য একটু ভেজে নেব, কারণ বেসনের যে একটা গন্ধ রয়েছে সে গন্ধটা যেন চলে যায়, এজন্য এটাকে আমি সামান্য ভেজে নেব। আর এই বেসন আর পাউরুটিটা কিন্তু আমাদের চিকেনের বাইন্ডিংয়ের কাজ করবে। তো বেসনটা ভেজে নেওয়ার পর এটাকেও আমি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। এখানে ঘির পরিবর্তে আপনারা রেগুলার ব্যবহার করা যে সয়াবিন তেল আছে সেটাও ব্যবহার করতে পারেন। তো এখন এটাকে আমি ভালোভাবে একটু ব্যালেন্ড করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ব্যালেন্ড করা হয়ে গিয়েছে। এখন একটা বাটি দিয়ে এটাকে আমি নিয়ে নিচ্ছি। বন্ধুরা, চিকেন মালাই কোপ্তা তৈরির ক্ষেত্রে চিকেনের কিমাটা কিন্তু অবশ্যই ভালোভাবে ব্যালেন্ড করে নিতে হবে, তা না হলে তোমরা কিন্তু পারফেক্টভাবে এই মালাই কোপ্তাটা তৈরি করে নিতে পারবে না। তো এখন সম্পূর্ণটা আমি নিয়ে নেওয়ার পর আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা কিন্তু পারফেক্টভাবে একেবারে ব্যালেন্ড হয়ে গিয়েছে। পাউরুটি আর বেসন দেওয়ার কারণে কিন্তু আমাদের এই মালাই কোপ্তাটা কোনোভাবে ভেঙে যাবে না বা খুলে যাবে না। তো এখন কিছুটা কিমা নিয়ে আমি এরকম লম্বা শেপ দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে গোল শেপেও দিয়ে দিতে পারেন। তো এইভাবে করে কিন্তু আমি সবগুলো কিমা দিয়ে এরকম তৈরি করে নেব। এইভাবে কোপ্তাগুলো তৈরি করার পর কিন্তু আপনারা তেলে ভেজেও রান্না করতে পারেন, আবার তেলে ভেজে ছাড়াও রান্না করে নিতে পারেন। তবে আমি কিন্তু এগুলো একটু তেলে ভেজেই রান্না করে নেব। তবে আপনারা যদি ভাজা ছাড়াও এটা রান্না করেন, এটা কিন্তু কোনোভাবেই খুলে যাবে না। তো চুলায় আমি পরিমাণ মতো একটু তেল গরম দিয়ে দিচ্ছি। আর এগুলো কিন্তু ভেজে নেওয়ার জন্য তেমন তেলেরও প্রয়োজন হয় না, কারণ এগুলো ডুবো তেলে ভাজার কোনো প্রয়োজন নেই। তো ভাজলেই আপনারা দেখতে পাবেন যে এটা কোনোভাবেই কিন্তু খুলে যাবে না। তো সবগুলো কোপ্তা আমি এখানে দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন এগুলোকে আমি একটু উল্টে দেব। আর এগুলো কিন্তু আমি অত বেশি ভেজে নেব না, এগুলোকে আমি সামান্য ভেজে নেব। আপনারা চাইলে ভালোভাবে অর্থাৎ একেবারে গোল্ডেন ব্রাউন করেও এগুলোকে ভেজে নিতে পারেন। তো এগুলো আমার প্রায় ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলোকে আমি নামিয়ে নেব। এখন এটা ভাজার যে তেলটা রয়ে গিয়েছিল সেই তেলের মধ্যে আবার আমি সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আর এখানে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এখন এই পেঁয়াজের সাথে গরম মশলাগুলো আমি ভেজে নেব।
আর এই পেঁয়াজটাকে আমি হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব, একেবারে এটাকে ব্রেস্তার মতো ভাজবো না। তো এটাকে ভেজে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে আস্ত শুকনো মরিচ। এখন মশলা কষানোর জন্য প্রথমে এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পানি। তো পানিটা দিয়ে দেওয়ার পর এখানে আমি 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1/2 চা চামচ আদা পেস্ট ও 1/2 চা চামচ রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে আমি সামান্য লবণ। এখানে আমি মশলাটার জন্যই সামান্য লবণ ব্যবহার করেছি, কারণ চিকেনের কোপ্তার মধ্যে আমরা আগেই কিন্তু লবণটা দিয়ে দিয়েছি। এখন এখানে আরও দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ধনিয়া গুঁড়ো আর দিয়ে দেবো 1/2 চা চামচ জিরা গুঁড়ো। এই মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর মশলাটা কিন্তু অবশ্যই ভালোভাবে কষিয়ে নিতে হবে, সেটা আপনারা ভালোভাবেই জানেন। তো মশলাটা ভালোভাবে কষানো হওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি সেই মালাইটা, যেটা আমরা তৈরি করে রেখেছিলাম টক দই, বেরেস্তা আর বাদাম দিয়ে। এখন এটাকেও কিন্তু আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এটা দেওয়ার পর আপনারা দেখতেই পাচ্ছেন এর কালারটা কত দারুণ হয়েছে। মালাই কোপ্তার পারফেক্ট টেস্ট পেতে অবশ্যই কিন্তু এই মালাইটা ব্যবহার করতে হবে। তো মশলাটা আমাদের ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ দুধ আর 1/2 কাপ পরিমাণ পানি। এখানে চাইলে আপনারা সম্পূর্ণটা পানি বা সম্পূর্ণটা দুধ ব্যবহার করতে পারেন। তো এটাকে দিয়ে দেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। আর যেহেতু কোপ্তাটা আমরা সামান্য ভেজে নিয়েছি, তারপরে এটা ফার্মের মুরগি, তাই 1/2 কাপ দুধ ও 1/2 কাপ পানি দিয়ে দিয়েছি। তো পানিটা বলক চলে আসলে এর মধ্যে আমরা সেই ভেজে রাখা চিকেন কোপ্তাগুলো দিয়ে দেব। আর দিয়ে এটাকে এখন আমি কিছুক্ষণ রান্না করে নেব। এখন এটাকে আমি ঢেকে দিচ্ছি। আর এটাকে ঢেকে আমি 5 মিনিটের মতো দিয়ে দেব। 5 মিনিট পরে ঢাকনাটা তুলে আর এটাকে ঢেকে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো ঢাকনাটা তুলে আমি নেড়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ ঘি। এই ঘির ফ্লেভারটা কিন্তু আমাদের কোপ্তাটাকে আরও লোভনীয় ও আরও মজাদার করে তুলবে। তো দেখতেই পাচ্ছেন আমাদের কোপ্তাটা কিন্তু একেবারে তৈরি হয়ে গিয়েছে। আমি কীরকম ঝোল রেখেছি দেখতেই পাচ্ছেন। আর কোপ্তার ঝোল কিন্তু বেশি হলে সেটা খেতে ভালো লাগে না। বার্থডে পার্টি, বিয়ে, ঈদ, যে কোনো অনুষ্ঠানে এইভাবে যদি আপনারা কোপ্তাটা তৈরি করে নিতে পারেন, দেখবেন অতিথি থেকে শুরু করে ফ্যামিলির সবাই খুবই এই কোপ্তাটা পছন্দ করবে। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা, এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতে কিন্তু এটা জাস্ট অসাধারণ। বাসায় একবার হলেও কিন্তু ট্রাই করে দেখবে। তো তোমাদের আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখো আমাদের মালাই কোপ্তাগুলো কতটা পারফেক্ট হয়েছে। তো তৈরি হয়ে গেল আমাদের পারফেক্টভাবে চিকেন মালাই কোপ্তা। যারা এখনও এই চিকেন মালাই কোপ্তাটা ট্রাই করোনি, এটা একবার হলেও ট্রাই করে দেখতে পারো। দেখবে মুখে লেগে থাকার মতো স্বাদ এই মালাই কোপ্তার। ভালো লাগলে কমেন্ট করে জানাবে, তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।